ইতিহাসের ভিতর লেখা হয়েছে একজন পাপিষ্ঠ বান্দা 99টা খুন করেছে, 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। অথচ শরীয়তে ইসলামিয়াতে হত্যা হলো মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গুনাহের কথা কোরআনে জানায় দিয়েছেন। এই গুনাহগুলো যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দ্বিগুণ শাস্তি দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বান্দাকে স্পষ্ট জানায় দেন, ও আমার বান্দারা, আমার কাছে 3 ধরনের গুনাহ, মারাত্মক গুনাহ, অন্যান্য গুনাহ যেমন মারাত্মক, তবে এই 3টা গুনাহ আল্লাহর কাছে একেবারে অনেক বড় ভয়াবহ পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। 2 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এজন্যই শরীয়তে ইসলামিয়াতে কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করার কারণে তাকেও সমভাবে হত্যা করা হবে। 3 নম্বর ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাকের কাছে আরেকটা জঘন্যতম অপরাধ হলো ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে ব্যক্তি এই 3 ধরনের গুনাহে জড়িত হবে, সে গুরুতর অপরাধ করবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই মহাপাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি এই 3 পাপে জড়িত হয়, এই পাপের সাথে কোন বান্দা যদি জড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি দিবেন। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বলছিলাম যুবক 99টা খুন করেছে, কিন্তু 99 খুন করার পরে তার ভিতরে অনুতপ্ত এসেছে, নিজের ভিতরে আফসোস হয়েছে, হায় আমি কি করলাম, আমি তো অনেক বড় অন্যায় করেছি, মহাপাপের ভিতরে জড়িয়ে দিয়েছি, এখন আমার কি হবে? আমি এখান থেকে বাঁচতে চাই, আমি এখান থেকে রুজু করতে চাই, আমি আল্লাহর দিকে ফিরে যেতে চাই। যুবক মাসআলা জানার জন্য একজনের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে, হুজুর, আমি তো 1টা নয়, 2টা নয়, 3টা নয়, একে একে পাপে জড়িত হতে হতে 1 জন 2 জন নয়, 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। আমি এই গুনাহ থেকে বাঁচতে চাই, তওবা করতে চাই। দুনিয়াতে যদি আমার বিচার হয় হোক, কিন্তু আমি আল্লাহর আদালতে ছাড় পেতে চাই। আল্লাহর কাছে আমি ধরাশায়ী হতে চাই না। আল্লাহর কাছে আমাকে যেন পাপী বলে দাঁড় করানো না হয়। আমি তওবা করতে চাই। যুবকের ভিতরে আফসোস ছিল, অনুতপ্ত ছিল। মাসআলা না বুঝে এমনি ফতোয়া দিলে হবে না। এবার উনি ফতোয়া দিয়ে দিলেন, তুমি এতগুলো পাপে জড়িত হয়ে গিয়েছো, যা তোমার কোনো পরিত্রাণ নাই, তোমাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
নাই, তোমার যত পাপ হোক না কেন, তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার পাপ রাশি যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার পাপ যদি পৃথিবীর সম পরিমাণ হয়, কিন্তু আমি আল্লাহর দরজা সব সময় খোলা। একটা বার যদি সত্যিকার অর্থে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যুবককে বলছে, যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যুবকের তো এমনি ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের আগুন জ্বলছে। যুবক বলে, এটা কখনোই হতে পারে না, আল্লাহ তো অসীম দয়ালু, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন। রাগের মাথায় ওই হুজুরকে হত্যা করে ফেলছে। এবার আর হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, যে হলো ফকির, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমি একটা নয় দুইটা নয় 99টা হত্যা করেছি, এরপরে একজনের কাছে গিয়েছিলাম সমাধানের জন্য, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করতে চাই। ওই ব্যক্তি আমাকে ভুল মাসালা দিয়েছে, যার জন্য আমার অত্যন্ত রাগ হয়েছিল, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই, ওই ব্যক্তিকে হত্যা করেছি। বলে, যুবক তুমি একটা নয় দুইটা নয় 100টা হত্যা করেছো, ঠিক আছে, তোমার এই গুনাহের চেয়েও আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর ভালোবাসা তোমার প্রতি অনেক বেশি। কারণ হলো আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, তুমি যদি সত্যিকার অর্থে তাওবায়ে নাসুহা খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবার বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।